আজকে বানাবো গরম গরম পপকর্ন। এই জন্য গরম তাওয়ায় কিছুটা পপকর্ন ছেড়ে দিব, তার উপরে দিয়ে দিব কিছুটা লবণ এবং সরিষার তেল দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে দুই একটা পপকর্ন যখন ফুটতে শুরু করবে তখন এটা ঢাকনি দিয়ে ঢেকে দিব। নিমিষেই তৈরি হয়ে যাবে গরম গরম পপকর্ন। বেগুনের তৈরি ডিজার্ট খেয়েছেন কখনো? না খেয়ে থাকলে আজকের ভিডিওটি আপনার জন্য। এই রেসিপিটা বড় ছোট সবাই খেতে খুব পছন্দ করে, এই জন্য আমরা বড় টাইপের একটা বেগুন নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিব। কাটা হয়ে গেলে এর উপরে কিছুটা কর্নফ্লাওয়ার লাগিয়ে সাইডে রেখে দিব আধা ঘন্টা। ফ্রাইং প্যানে তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে এই বেগুনগুলো দিয়ে বেশ ভালো মতো মুচমুচে করে আমরা ভেজে নিব। ভাজা হয়ে গেলে এই বেগুনগুলো উঠিয়ে আমরা সাইডে রেখে দিব। অন্য একটা ফ্রাইং প্যানে সামান্য সয়া সস, টমেটো সস এবং চিনি দিয়ে বেশ কিছুক্ষণ জাল করে এটা আমরা ঘন করে নিব। ঘন হয়ে আসলে উপর দিয়ে ভেজে রাখা বেগুন এবং তিল ছড়িয়ে দিয়ে নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করব বেগুনের তৈরি ডিজার্ট। হ্যালো এভরিওয়ান, আজকে বানাবো চাইনিজ প্রন ভেজিটেবল রেসিপি। এই জন্য ফ্রাইং প্যানে কিছুটা তেল দিয়ে বড় বড় চপ করা পেঁয়াজ, আলু, গাজর, চিংড়ি মাছ, বাকুলি, সামান্য গোলমরিচের গুঁড়া, লবণ এবং কাঁচামরিচ দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নিব। তারপরে গরম পানি দিয়ে সিদ্ধ হওয়া না পর্যন্ত রান্না করে নামানোর আগে কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করব ভাত, রুটি অথবা পরোটার সাথে চাইনিজ প্রন ভেজিটেবল রেসিপি। এটা ছোট বড় সবাই খেতে খুব পছন্দ করে।